এই গোলাপটা শুধু দেখতে সুন্দর না, ভীষণ সুন্দর গন্ধ, জানো তো। সকালবেলা সবার আগে তোমাদেরকে গোলাপের শুভেচ্ছা। জানো তো, আমার ভীষণ ইচ্ছে করে একটু স্লো লাইফ লিড করতে। স্লো লাইফ মানে এই যে ধরো, গোলাপের একটু গন্ধ শুকতে শুকতে এক কাপ চা নিয়ে বসে থাকবো, কিন্তু তার হলো কোথায় বলো। তবে হ্যাঁ, আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করছি, মানে একদম ভেজ। আমার জানো তো, এই পুরনো দিনের যে নিরামিষ রান্নাগুলো, সেই সেকেলে বা বলো সাবেকি যাই বলো না কেন, এই সব রান্নাগুলো খুব ভালো লাগে। আজকে এরকমই একটা রান্না করছি। আর আমার কাণ্ড দেখো, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সেটা জল দিয়ে মিক্সিতে বেটে এরকম একটা অবস্থা হয়েছে। কী আর করব, তা এইভাবেই একবারে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চাপড়ে আমরা তেল বেশি দেই না, তা ছোট ছোট গোল গোল করে হয়তো দিতাম, কিন্তু এখানে আমি কি করলাম, পুরোটা ঢেলে দিয়ে শক্ত করে আস্তে আস্তে কেটে নিলাম। এভাবেই করতে হবে, কিছু করার নেই। কালকে বাজারে গিয়ে কুমড়োর ডগা দেখে এটাই খেতে ইচ্ছে হলো, তা কিছু সবজি দিয়েছি, সব সবজি দিয়ে কুমড়োর ডগা দিয়ে মানে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন একটা সম্বার দিয়ে যে চাপড়গুলো দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে একটু ফোটাতে হবে, হালকা একটু ফোটাতে হবে। ভীষণ সুন্দর হয় জানো তো, একদম করে দেখো, অমৃতের মতো খাবে। এই সব রান্নাগুলো জানো তো, ভীষণ যত্নে আদরে করতে হয়। তার জন্য যখন সময় পাই তখন আমি এই রান্নাগুলো করি। এই সব রান্না নিয়ে যখন তুমি ভাত নিয়ে বসবে, তোমার মাছ বা মাংসের কথা কিন্তু মনেই পড়বে না। তোমাদের সঙ্গে পরে আবার গল্প হবে। ভালো থেকো তোমরা।